আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই রক্সি। আজ আমি আপনাদেরকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপি মেজবানি মাংস রান্না করে দেখাবো। মেজবানি মাংস রান্নার জন্য প্রথমে একটি স্পেশাল মশলা তৈরি করে নিব। এই স্পেশাল মশলা তৈরির জন্য নিয়েছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, মিষ্টি জিরা নিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ হলুদ সরিষা, 1 টেবিল চামচ মেথি, আর নিয়েছি একটি জয়ফলের অর্ধেক অংশ, একটি জয়ত্রীর অর্ধেক অংশ, 10-12টা কাবাব চিনি। সব আস্ত মশলাগুলোকে আমি এখন গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। মেজবানি মাংস রান্নার জন্য গরুর হাড়, চর্বি, কলিজি, ফুসফুস সহ 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, রাঁধুনি গুঁড়া 1 টেবিল চামচ। রাঁধুনি গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে। দিচ্ছি স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ চীনাবাদাম বাটা, তিন টেবিল চামচ নারকেল বাটা, এখন দিয়ে দিব মেজবানি স্পেশাল মশলা, যেটা কিছুক্ষণ আগে আমি গুঁড়া করে নিয়েছিলাম। সবটুকুই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, যেমন 4 টুকরা দারচিনি, 6টা এলাচি, 8-9টি লবঙ্গ, 15-16টা কালো গোলমরিচ, 2টি কালো এলাচি, আর 4টা তেজপাতা। তেজপাতাগুলোকে ছিঁড়ে দিচ্ছি। এক কাপ সরষের তেল, প্রায় 1.5 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন সব মশলা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। মাংসে মশলা মাখানো শেষ হলে মিডিয়াম লো আঁচে চুলায় বসিয়ে দিলাম। মাঝে মাঝে নেড়ে দিব।
দেখুন মাংস থেকে পানি ছাড়ছে। এই পানিতে মাংস ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, কারণ চীনাবাদাম দেয়া হয়েছে। চীনাবাদামটা দিলে মশলা তাড়াতাড়ি নিচে লেগে যায়, এজন্য বারবার নেড়ে দিতে হবে। 20 মিনিট পর মাংস কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। এখন ঢেকে রান্না করব আরো 40 মিনিট। মাঝে মাঝে নেড়ে দিব। চল্লিশ মিনিট পর ফিরে এলাম। মাংস পুরোপুরি সিদ্ধ হতে আর একটু বাকি, তাই আমি আরো 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। পনেরো মিনিট পর 10-12টা কাঁচামরিচ দিয়ে আরো 5 মিনিট আমি কুক করে নিব। মেজবানি মাংস থেকে দেখুন তেল কেমন উঠে এসেছে। মেজবানি মাংস রান্না প্রায় শেষ। আজকের এই মেজবানি মাংসের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।